আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশি ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা। অনেক দিন পরে আবারও রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে মিডিয়াম সাইজে শ্রিম্প, এর সাথে আমরা বেল পেপার আর এখানে দেখতে পাচ্ছেন জুকিনি। বেল পেপার আমরা 3 ধরনের ইউজ করেছি। আপনার বাংলাদেশে যদি হন সেক্ষেত্রে ক্যাপসিকাম বলে, এগুলিকে আপনারা নিশ্চয়ই জানেন। আমি রেড নিয়েছি একটু কালারফুল করার জন্য, এখানটা ইয়েলো আর গ্রিন। এখানটা দেখতে পাচ্ছেন জুকিনি। জুকিনি আপনার বাংলাদেশে না হলে বা ঝুঁকি না থাকলে কোনো অসুবিধা নেই, এটা মেনলি বেল পেপার বেসড। আর এটার ধরনটা হচ্ছে, আপনি স্টাইলটা আমরা যে ফলো করছি ওটা হচ্ছে চাইনিজ স্টাইল, অথবা আপনি ওরিয়েন্টাল স্টাইলও বলতে পারেন, অনেকটা থাই স্টাইল, চাইনিজ স্টাইল টাইপ। এখানে প্রায় 1 পাউন্ড শ্রিম্প, সাথে 1.5 পাউন্ড এখানে ভেজিটেবল নেওয়া হয়েছে। এগুলি কিন্তু অনেক শ্রিঙ্ক করবে, এগুলি অনেক কমে যাবে আপনি যখন রান্না করবেন, এখন বেশি দেখাচ্ছে। আর এর সাথে যে উপকরণগুলি আমরা ইউজ করছি তাই দেখাচ্ছি। এখানটায় গার্লিক সল্ট দেখতে পাচ্ছেন, গার্লিক সল্ট দিতে হবে কথা না, আপনি নর্মাল সল্ট হলেও হয়। আর তার সাথে আমরা দেখতে পাচ্ছেন ক্রাস্ট রেড পেপার। এটা কিন্তু আপনার গুঁড়ো মরিচ দিলে হবেই না, এটা পুরো স্টাইলে চেঞ্জ হয়ে যাবে। এখানে ক্রাস্ট রেড পেপার দেখতে পাচ্ছেন, জাস্ট গোল মরিচগুলিকে আপনি গুঁড়ি করে দেয়া, কিন্তু একদম গুঁড়ো করবেন না, পাউডার না, এটা ক্রাশ করে দেয়া। আর এখানটা হচ্ছে লেমন পেপার, আমরা ড্যাশটা ইউজ করছি, ড্যাশ খুব ভালো, এছাড়া যে কোনো লেমন পেপার দিলেই হয়। আর এখানে ব্ল্যাক পেপার, গোলমরিচ গুঁড়ো, তাহলে গোলমরিচ গুঁড়ো, লেমন পেপার হালকা। লেমন পেপার যদি না থাকে আপনি লেবু পরে একটু স্কুইজ করে দিলেই হয়, লেবুর রস হালকা। আর এখানে গার্লিক সল্ট যদি না হয় সেক্ষেত্রে আপনি নর্মাল সল্ট দিলেই হয়। আর একটা এসেনশিয়াল যেটা, ওটা হচ্ছে সয়া সস দেখতে পাচ্ছেন, অল পারপাস জাস্ট লিকুইড সয়া সস দেবেন, ব্ল্যাকটা না। আর এখানটায় হচ্ছে আমাদের প্রায় 2 টেবিল স্পুনফুল অফ আপনার ধনিয়া পাতা। এই প্রত্যেকটাই হবে আপনার হাফ টিস্পুনফুল, খুব সামান্য পরিমাণ, হাফ টিস্পুনফুল করে আমরা দিব। এখানটায় সয়া সসের পরিমাণ হবে প্রায় 2 টেবিল স্পুনফুল। এবার স্টেপগুলো দেখুন। প্রথমে যেটা করা হচ্ছে, ফ্রাইং প্যানে হালকা আপনি প্রায় 1 টেবিল স্পুনফুল অফ সয়াবিন অথবা ভেজিটেবল অয়েল ইউজ করে আপনি জাস্ট একটু ওয়ার্ম করে নেবেন। এখানটা একটা কথা বলা উচিত যে আপনি এখানে অনিয়ন দেখতে পাচ্ছেন, পেঁয়াজ দেখতে পাচ্ছেন এবং রসুন দেখতে পাচ্ছেন। পেঁয়াজকে অনেক বড় করে কাটা হয়েছে, কারণ পেঁয়াজটা এখানটা একটা ভেজিটেবলের মতো কাজ করবে, এটাকে আমরা ফ্রাই করে ফেলবো না, একই রকম ভেজিটেবলের সাথেই দেওয়া হবে। আর গার্লিক ছোটো করছি না, গার্লিক পুরো পিসটাই দেওয়া হচ্ছে। দেখুন, আমরা আনুমানিক 4 পিস অথবা 5 পিস দিতে পারেন আপনি। আর এখানটা একটা পুরো অনিয়ন দেওয়া হয়েছে। আর জুকিনি অপশনাল, আবারও বলছি, জুকিনি না থাকলে কোনো অসুবিধা নাই। প্রথমে আপনি গার্লিকগুলি একটু ফ্রাই করে নিয়ে স্টিম দিয়ে দিন। চার থেকে 5 মিনিট শিমগুলিকে একটু স্টার ফ্রাই করে নিন। এই পুরো রেসিপিটাই আপনার মিডিয়াম হিটে হবে, কভার করবেন না। শিমটা এখানে আমি দেখছেন একটু সয়া সস দিচ্ছি, পরে আমরা আবারও বেশি করে দিব। এখন জাস্ট 1 টেবিল স্পুনফুল অফ সয়া সস দিয়ে একটু নেড়ে নেবেন। প্রায় 2 মিনিট থেকে 3 মিনিট পরে শিমগুলি দেখুন পুরো সাদা হয়ে গেছে, তখনই আমরা ভেজিটেবলটা দিয়ে দিচ্ছি। ওয়াও, ভেজিটেবল কালারটা খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর কালার। ভেজিটেবল দেওয়ার পরে আপনি সাথে সাথে অন্যান্য মশলাগুলি, যেমন একটু লেমন পেপার দেওয়া হয়েছে এখানে, জাস্ট সামান্য স্প্রিঙ্কেল, হাফ টি স্পুন হবে, নট টেবিল স্পুন, তার মানে খুবই সামান্য স্প্রিঙ্কেল অফ ক্রাশ পেপার। আর দেখতে পাচ্ছেন এখানে মরিচের গুঁড়োগুলি কীরকম দেওয়া হয়েছে। এখানটায় সল্ট খুবই সামান্য, তাও স্বাদ মতো সল্ট দেবেন, তবে সল্টটা বেশি দিবেন না, কারণ এখানে বেশি দিলে আপনার ভালো লাগবে না। ব্ল্যাক পেপার অবশ্যই ক্রাশ করে দিবেন, এবং আবারও শেষে সয়া সস। সবই দেওয়া হয়ে গেছে। এখন 4 থেকে 5 মিনিট আপনি মিডিয়াম হিটে রেখে দিন, মাঝে মাঝে নাড়ুন। এরপরে আপনি সবশেষে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলা উচিত যে আপনি যে শুধুমাত্র চাইনিজ অথবা ওরিয়েন্টাল স্টাইলে করতে যান, সেক্ষেত্রে আপনার ধনিয়া পাতা না দিলেই চলবে।
কিন্তু আমরা এটা পুরোপুরি চাইনিজ করছি না, অনেকটা চাইনিজ স্টাইল বলা যাবে। আপনি ধনিয়া পাতা দেওয়ার পরে একটু নেড়ে নিন। দেখুন টেক্সচারটা অনেকটা বোঝা যাচ্ছে এখন। ফ্রাইড রাইসের সাথে ভালো লাগবে, অথবা আপনি এমনিতে রাইসের সাথে ভালো লাগার কথা। ফ্রাই হয়ে এসছে, আমরা 2-1 মিনিট পর নামিয়ে ফেলব। প্রায় 7 to 8 মিনিটস রাখার পর আমাদের রেডি হয়ে গেল শ্রিম্প উইথ বেল পেপার। এখানটায় দেখতে পাচ্ছেন এরকমই হবে দেখতে। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব বাংলাদেশি ফ্রেন্ডস চ্যানেল। থ্যাংক ইউ।